ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজকে কিন্তু শুক্লপক্ষে নবমী, আজ মন্দির খোলা আর আমিও চলে এলাম মহাদেবের চরণে প্রণাম করতে, কারণ আজকে সোমবার। এমনিতেই প্রতিদিন প্রণাম করেই শুরু করি দিনটা, তা যাই হোক সোমবার বিশেষ দিন। জয় বাবা মহাদেব। প্রণাম করুন সবাই, যার যার মনের ইচ্ছে চেয়ে নিন। আর আজকে শুক্লপক্ষে নবমীতে মায়ের মন্দির কিন্তু 12টা পর্যন্ত খোলা আছে। তাই চলুন এখান থেকেই শুরু করলাম। আর বাবা বিশ্বনাথের কাছে একটাই প্রার্থনা, সকলে যেন ভালো থাকেন, মহাকালের আশীর্বাদ সবাই যেন পান। চলুন। এই যে নন্দীভিঙ্গি, কি অপূর্ব দেখুন, ফুলগুলি সাজানো আছে, কি ভালো লাগছে দেখে, মনে হচ্ছে এখান থেকে উঠবো না, তাই না? আর বাবার চোখগুলি দেখুন। চলুন এবার এগিয়ে যাই ভক্তবৃন্দ যেখানে নাট মন্দিরে। আজ তো বাবা মায়ের মন্দির খোলা, তাই আপনাদেরকে সেই দৃশ্যটাও একটু দেখিয়ে নিই। এই যে চলুন নিয়ে যাই এবারে। হ্যাঁ আজকে, হ্যাঁ আজ অনেক শাড়ি। আজকে হচ্ছে 25শে মে, আজকে সোমবার। আমি যেমন প্রত্যেক দিন আদ্যাপীঠে চলে আসি, তেমন আজকেও চলে এসেছি। তাই সকলে ভক্তবৃন্দও দর্শন করুন, কারণ আজ ভক্তবৃন্দ খুব কম নামবেন। ওখানে সবাই যারা যারা শাড়ি এনেছেন, ফুল মালা মিষ্টি যারা যা এনেছেন, তা কিন্তু আজকে একদম ডিরেক্ট পড়ানো হবে ওখান থেকেই। যারা আজকেই পুজো দিয়ে পড়াতে চান, ওখান থেকে শঙ্করদা বলে দেবেন, এখান থেকে ভক্তবৃন্দরা দেখিয়ে দেবেন যে এটা আমার শাড়ি, আমার শাড়ি। এই যে এখানেই দাদা এখানে দাঁড়িয়ে বলে দেন প্রত্যেকবারই। তাই চলুন এবারে চলে যাই ভোগের ঘরে। এসেই ধাক্কা লাগে রঙ্গন ফুলগুলির সাথে, কি সুন্দর। আম মহারাজেরও ভালোই আছে। দাদা জয় মা, জয় মা, জয় মা। দেখুন এগুলি মায়ের বাসন, কি অপূর্ব, কি অপূর্ব দেখে মনে হয় গিয়ে প্রণাম করি বাসনগুলোতে। কি আমি জানি না আপনাদেরকে ঠিকঠাক দেখাতে পারবো কিনা, মানে প্রচুর লোক ওপরে আছে। চলুন এর মধ্যেই আমি দেখাবার চেষ্টা করছি। সব তো তার ইচ্ছেতেই হয়, তাই না? আজ প্রচুর লোক এসেছেন, আমি কিন্তু জানি না দেখাতে পারবো কিনা আপনাদেরকে। আপনারা দেখুন না, আগে শুরু করে নিই এখান থেকে। এখানে এই যে মাকে দেখা যাচ্ছে দেখুন। জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা শুরু করি। ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, স্বামীজি মায়ের চরণে শত শত কোটি প্রণাম। তাই দেখুন এখানে আছে ঠাকুরের আসন, এখানে আছে জল, নুন, লেবু, এখানে আছে 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। কি সুন্দর করে সাজানো, তাই না? জবা ফুল, কলকে ফুল, তুলসী। আচ্ছা দেখুন এখানে কি আছে। এখানে আছে 1 2 3 4 5 রকমের ভাজা। দেখুন উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা। এখানে আছে 5 মিশালি সবজি, মুগের ডাল, আলু ফুলকপির ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে 25শে মে সোমবারের ভোগ দর্শন করছেন আপনারা। আদ্যাপীঠ থেকে এই রাজকীয় ভোগের ব্যবস্থা। এখানে দেখুন জগৎ জননীর এখানে কাপড় চেঞ্জ চলছে, কি অপূর্ব দৃশ্য না? এখান থেকে আজকে দেখা যাবে, যেহেতু আজকে মন্দির খোলা। আর দৃষ্টিতে ভোগ দর্শন হয়, আপনারা জানেন 10টায় কিন্তু এই গেট খুলে দেওয়া হয়। আজকে প্রচুর ভিড়, তাই চলে এলাম
মা অন্নপূর্ণার ভোগের কাছে। জগৎজননীর চরণের শতকোটি প্রণাম। আজকে কিন্তু ভোগটা একটু তাড়াতাড়ি বলে দিচ্ছে, অনেক মানুষ এসছেন তো। তা যাই হোক, মায়ের চরণের শতকোটি প্রণাম জানিয়ে ওখানেও মায়ের আসন আছে, জল, নুন, লেবু। অন্নভোগটি দর্শন করুন, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা দেখুন, এখানে 5 রকমের ভাজা, এখানে 5 মিশালি সবজি, মুগের ডাল, হ্যাঁ, এখানে ফুলকপির ডালনা, এখানে আমের চাটনি, এখানে পুষ্পান্ন। সকলে দর্শন করুন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণেও শতকোটি প্রণাম। তা দেখুন, এখানেও কিন্তু আসন দেওয়া আছে দুটি। এখানে জল আছে, নুন, লেবু আছে। এখানে অন্নভোগ 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। আচ্ছা, এখানেও 5 রকমের ভাজা আছে, 5 মিশালি সবজি আছে, মুগের ডাল আছে, আলু ফুলকপির তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। আজকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম, সবাই অনেক মানুষ আছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আপনারা তো জানেনই, এই হোম করা হয় ভোগ নিবেদন করার আগে ঠাকুরকে। তাই এটা 8টা, 8:30 এরকম সময়ে হোমটি করা হয় প্রতিদিন। এখানে বেল কাঠ, হোমের জিনিসপত্র সব আছে। আর আজকে মন্দির খোলা, চলুন আপনাদেরকে আরও দেখাই। তাই সকলে 2 চোখ ভরে দর্শন করুন। আজকে শুক্লপক্ষের নবমী, মায়ের মন্দিরও খোলা। করছি দেখুন, কি সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে কত কাছে। দেখুন, কি যে অপূর্ব লাগছে জগৎজননীকে। ফুলের মুকুটটি খুব সুন্দর, মুটুকটি। আচ্ছা, সকাল 10টার সময় কিন্তু এই গেটটি খুলে দেওয়া হয় মা অন্নপূর্ণার ভোগঘর থেকে, ভোগটি সাজানোর পর। কারণ মা অন্নপূর্ণা এখান থেকেই দৃষ্টিতে ভোগ দর্শন করেন।